আসমানের দিকে আল্লাহ রসুল তাকাইলেন, কি ফয়সালা আসে আসমান থেকে। সাহাবীরা চোখ তাক করে আল্লাহ রসুলের দিকে তাকায় আছে। হঠাৎ করে দেখা গেল মুখটা তার উজ্জ্বল হয়ে উঠেছে। জান্নাতি দীপ্তিতে তার সমস্ত চেহারা নুরানি হয়ে গেছে। তিনি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা জানিয়ে দাও, আজকে হারামের সীমানার ভিতরে যারা প্রাণ বয়ে আশ্রয় নিয়েছে এবং আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরেও যারা আশ্রয় নিয়েছে, তাদের সকলের জীবন, সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। তবে 10 জন কুখ্যাত ব্যক্তি, 10 অথবা 13, এখানে একটু ইখতিলাফ আছে, এদের নাম ধরে ধরে বললেন, এরা যদি কাবাগরের ভিতরে আশ্রয় নেয় অথবা কাবার গিলাফের ভিতরে যদি লুকাইয়া থাকে, এদেরকে টেনে বের করে এখানেই তাদেরকে হত্যা করা হবে। এটা এ কারণে নয় যে তারা আল্লাহ আল্লাহ এবং রসুলের বিরোধিতা করেছে, গালি দিয়েছে, এই কারণে নয়। তারা ছিল নিরীহ মুমিনদের সাথে গাদ্দারি করে তাদেরকে হত্যা করেছিল। সুতরাং হত্যাকাণ্ডের বিচার হচ্ছে মৃত্যুদণ্ড, এটাই তাদের পাওনা। না, এতজনকে হত্যা করার দরকার পড়ে নাই, হাতের কাছে পাওয়াও যায়নি। এই দুর্দান্ত হত্যাকারীরা, খুনিরা ভয়ে অনেকে মক্কা থেকে আগেই টের পেয়ে পালাই গেছে। 3 জন অথবা 4 জনকে এই দণ্ড কার্যকর করা হয়েছে। একজন যে পালিয়ে গিয়েছিল অনেকের মধ্যে, সে হলো আবু জেহেলের সন্তান ইকরামা। বাপের মতো সেও ছিল দুর্দান্ত, ইয়ামনে চলে গেছিল। মক্কা বিজয়ের পরে যখন আল্লাহ রসুল মুমিন মুমিনাদের বায়াত নিলেন, ইমান তাদেরকে আল্লাহর পক্ষ থেকে পৌঁছায় দিলেন, এর মাঝে ইকরামার স্ত্রীও ছিল, তিনি ইমান গ্রহণ করলেন। আল্লাহ রসুল যখন একটু অবসর হলেন তখন গেলেন, সালাম দিয়ে বললেন, আমি ইকরামার স্ত্রী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, তোমার কি কোনো কিছু আমার কাছে বলার আছে? বলে, হ্যাঁ আল্লাহর রসুল, আমি সেই মহিলা যার কতগুলো অবুঝ বাচ্চা রয়েছে। আমার স্বামী ইকরামা একজন দুর্দান্ত খুনি এবং আল্লাহ এবং রসুলের দুশ্মন। আর আমার শ্বশুরও এরকমই ছিল, আবু জেহেল। বদরের ময়দানে ওনাকে মুসলিম বাহিনী খতম করেছে, আর স্বামী ভয়ে পালিয়ে ইমানে চলে গেছে। আমি এখন কিভাবে চলবো? আল্লাহ রসুল বললেন, তুমি কি বলতে চাও? বললেন যে, আমি কি দয়ার সাগর নবীর কাছে আমার স্বামীর জীবনের নিরাপত্তা একটু আশা করতে পারি? আল্লাহ রসুল চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ করে বললেন, যাও, তোমার স্বামীকে নিরাপত্তা দেওয়া হলো। স্ত্রী গেলেন তাকে আনতে ইয়েমেনে। সে ভয়ে আসে না, কয় ধূর, আমারে নিয়ে 1 টুকরা না, কয় টুকরা যে করবে তার কোনো ঠিকানা নাই। তার স্ত্রী চিৎকার দিয়ে বলে, ওয়াল্লাহে, বাপদাদা 14 গোষ্ঠী কারো মুখে শুনি নাই যে মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলেছেন, এবং স্বচক্ষে আমরা তার দয়ার প্লাবন দেখেছি। তুমি বিশ্বাস করো এবং আমার সাথে আসো। এমন কোন বেওকুফ আছে নাকি যে স্বামীকে হত্যা করিয়ে নিজে বিধবা হতে চায়? আসো, আমার সাথে আসো, আমি নবীর কথায় পুরাপুরি ঈমান রাখি। সে জোর করে ধরে নিয়ে আসছে। কাঁপতে কাঁপতে ইকরামা গিয়ে আল্লাহ রসুলের সামনে হাজির। বলেছেন, ইকরামা, তোমার কিছু বলার আছে? যে, আল্লাহ রসুল, আমি অনুতপ্ত, একটা কথা বলছি। বলছেন, তুমি কি ঈমান আনবে? যে, হ্যাঁ আল্লাহ রসুল, আমি ঈমান আনতে চাই। তাকে শপথ দিলেন। সেই ইকরামার সৌভাগ্যটা দেখেন, যাকে হত্যা করার ফয়সালা আল্লাহ রসুল প্রকাশ্যে ঘোষণা করেছেন, তার কিসমত খুলে গেল। তিনি ইমানদার হওয়ার পরে আল্লাহ তাআলা যখন তার নবীর উপরে ওহী নাজিল করতেন, তখন যে কয়েকজন অল্প সংখ্যক মানুষ ওহীর লেখক ছিলেন, এর মাঝে একজন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে যে কয়েকজন হাদিসের রাবি হাদিস বর্ণনা করেছেন, এর মধ্যে অত্যন্ত নির্ভরযোগ্য একজন রাবির নাম হচ্ছে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে তিনি কি করলেন? তিনি বললেন যে, হে আল্লাহ রসুল, আগে তো লড়াই করেছি শয়তানের পক্ষে, এখন লড়তে চাই ইমানের পক্ষে, আমার জন্য দরজা খুলে দিন।
এই ইকরামা আলহামদুলিল্লাহ যুদ্ধের ময়দানে সৈনিক হিসাবে অংশগ্রহণ করলেন, যুদ্ধ করলেন। একটা সময় তার উপরে সেনাপতির দায়িত্ব পড়লো এবং পতাকা তার হাতে তুলে দেওয়া হলো। যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে পতাকা হাতে তিনি শহীদ হয়ে গেলেন। এই জন্য ভাই কোনো মানুষকে ঘৃণা করবেন না, হিংসা করবেন না। বলছিলাম আমরা কুল্লু বনি আদম, সব মানুষকে ভালোবাসতে হবে। ভালো না বাসলে তার জন্য কল্যাণ কামনা করবেন না তো আপনি। সে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সে যাই হোক, একটা কথা মনে রাখবেন, সে আদমের সন্তান। এই জায়গাটা মনে করে তার প্রতি দরদি হতে হবে আমাদেরকে। এখানে একটা খ্রিস্টান গির্জা আছে বোধহয়, পাশে আছে না? আমি একদিন বসছিলাম, তো ওদের সাথে কথা হলো। এর মাঝে একজন দাঁড়াইয়া বলল, নাকি পরে কানে কানেই বলল, যে দেখেন আপনারা যেগুলা বলেন এগুলো তো খুব ভালো লাগে, কিন্তু মসজিদগুলা থেকে যখন ইহুদি, খ্রিস্টান, নাসরা, কাফির এসব শক্ত শক্ত কথা বলা হয়, আমাদের কলজা কাঁপতে শুরু করে, যে কোনো সময় কোনো বিপদ ঘটে যায় কিনা। এসে যায় আমাদের কথাবার্তায়, অনেক সময় এসে যায়। এটা না হলে ভালো। বরঞ্চ যদি আপনি মানুষকে সত্যিই ভালোবাসেন, তাইলে একটু দরদ দিয়ে কথা বলেন, দরদি ভাষায় কথা বলেন। আল্লাহর কাছে মানুষের মনের ছাবি আল্লাহ ঘুরাই দিতে পারেন না। মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আসমান এবং জমিনের চাবি কার হাতে? আল্লাহর হাতে। সেই চাবিওয়ালার কাছে যদি আমরা দাবিটা জানাই, এ দাবি ফেরত আসবে না ইনশাআল্লাহ। দুইজনের জন্য আল্লাহ রাসূল নাম ধরে ধরে বারবার দোয়া করতেন। একজন হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন আমর ইবনে হিশাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম ও মুসলিম সবাই জানে। উনি কে? তিনি ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহ রসুলের পর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শাসক, এটা সবাই স্বীকার করে। কিন্তু আমর ইবনে হিশামকে কেউ জানে না। এই মানুষটাকে, সেই হচ্ছে আবু জেহেল। এটা আবু জেহেলের নাম। আবু জেহেল কোনো নাম না, এটা আল্লাহ রসুলের দেওয়া উপাধি ছিল। যেহেতু তার মাঝে ওহির জ্ঞান ছিল না, অনেক জ্ঞানী ছিল কিন্তু ওহির জ্ঞান ছিল না, মানুষরা, মুশরিকরা তাকে বলতো আবুল হাকাম, হেকমতওয়ালাদের বাবা। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গীরা বলতেন আবু জাহেল। আমরা আবু জাহেল হিসাবে সারা দুনিয়া চিনি, আমরা চিনি, মুসলমানরা, অসুররা সবাই চিনি। এটা, এর কোনো বেশকম নাই। আল্লাহ তাআলা কাছে দোয়া কি ছিল? বলতেন, হে আল্লাহ, এই দুইজনকে দিয়ে আমার শক্তিকে তুমি বাড়ায় দাও, আমার বাহুকে তুমি বলিষ্ঠ করো, না হয় কমপক্ষে একজন দাও, আমি ভিক্ষা চাই তোমার কাছে। আল্লাহ তাআলা একজনের জন্য কবুল করলেন, আরেকজনের কবুল হলো না। যার জন্য কবুল করলেন তিনি আল্লাহ রসুলকে হত্যা করার জন্যই বের হয়েছিলেন। যেদিন আল্লাহ তাকে হেদায়েত দিলেন, তলোয়ার খাপ থেকে তুলে চকচকা তলোয়ার নিয়ে যাচ্ছিলেন আল্লাহ রসুলকে হত্যা করবেন। তার এক বোনের নাম ফাতেমা। রাস্তায় যাওয়ার সময়, আল্লাহ রসুলের মেয়ে ফাতেমা না, এটা হযরতে ওমরের বোন ফাতেমা। রাস্তায় যাওয়ার সময় পরিচিত একজন বললেন, অমুক কোথায় যাও? আজকে তোমাকে বড় রৌদ্রমূর্তি মনে হচ্ছে, যেন কিছু একটা ঘটাবে তুমি। বলে, হ্যাঁ, এই জামানার যে বিপর্যয়, ফিতনা, এটাকে আজকে নির্মূল করে দিব। বলে, বুঝলাম না। বললে, বুঝো নাই? মুহাম্মদের গর্দান থেকে কল্লা উড়ানোর জন্য বের হয়েছি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, ভালো তো, নিজের চরকায় এর আগে একটু তেল দাও। বলে, আমার চরকায় আবার তেল কিসের? বলছে, খবর রাখো মিয়া, তোমার গড় আবাদ হয়ে গেছে, তোমার হাত ছাড়া হয়ে গেছে। কেমনে? কই যে তোমার বোন আর ভগ্নিপতি দুইজন তো মুহাম্মদের হাতে হাত রেখে বায়াত নিয়ে ইমানদার হয়ে গেছে। কে বলছে তোমারে? বলে, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি। ওনার উদ্দেশ্য ছিল যে ইস্যুটাকে ডাইভার্ট করে দেওয়া, আর এর ফাঁকে আল্লাহ রসুলকে সতর্ক করা, ওখানে খবর পৌঁছে দেওয়া। উনি তখন ওই রাস্তা বাদ দিয়ে এই রাস্তায় রওনা করছে। ঠিকই ঘরের পাশে গিয়ে শুনে গুনগুন করে কোরআনের তেলাওয়াত, যে তেলাওয়াত তিনি লুকিয়ে লুকিয়ে চুটিয়ে চুটিয়ে কাবায় শুনতেন আল্লাহ রসুলের কণ্ঠ থেকে, সেরকম তেলাওয়াতের সুর ঘরের ভিতরে ধ্বনিত হচ্ছে। দরজায় গিয়ে খটখট আওয়াজ করেছেন, এই খুলো, আমি ওমর আসছি, দরজা খুলো। বয়ে তো তারা জড়সড় হয়ে গেছে। তাদের উস্তাদকে তারা ভিতরে পাঠিয়ে দিলেন, অন্য রুমে। বোন দরজা খুললেন, ভাই কি হয়েছে?
কি হয়েছে পরে, এখানে কি শোনা গেল এত সময়? বলে না তো। বলে হ্যাঁ নিশ্চয়ই, মোহাম্মদ যা পাঠ করে তোমরা এরকম কিছু পাঠ করেছো। বলে হ্যাঁ এরকম কিছু আমরা অবশ্য পাঠ করছিলাম। তো কে তোমাদেরকে পাঠ করালো? তৃতীয় আর একটা কণ্ঠ আমি শুনেছি, দ্বিতীয় কণ্ঠ, প্রথম দ্বিতীয় দুইটা আমি চিনি, ওইটা কাটা। বলে এই তো আমাদের সামনে, আমরাই তো। আর কে ভাই? দেখুন আমরা দুইজনই তো। বলে অবশ্যই না, আরেকজন আছে। বলে না আমরাই। বলে আচ্ছা তো দেখি কি পাঠ করছিলে? বোন তখন বলে উঠলেন, নৌ, কোরআন কোনো নাপাকের হাতে হস্তান্তর করা হবে না। যখন এটা বলছেন, এর আগে পিটাইছেন বগ্নিবতীকে, এরপরে পিটাইছেন উনাকে, দুইজনকেই রক্তাক্ত করছে। বোন এইরকম শক্ত করে ধরে আঁকড়ে আছে, কিন্তু ওইটা ছাড়েন না। তখন বললেন যে তোমার এইটা যদি আমার পড়তে হয় কি করা লাগবে? বলে তোমার আগে গোসল করা লাগবে, পাক হওয়া লাগবে, ঈমান আনা লাগবে। এত কিছু করে এটা পড়তে হবে? বলে হ্যাঁ এত কিছু। প্রাইমারিলি তিনি ওখানেই কাবু হয়ে গেছেন, তাই করেছেন। করে এসে বলছেন যে এখন, বলে আমরা তো তোমাকে ঈমানের বায়াত দিতে পারবো না, আমরা যা পড়েছি ওখানে গেলে তাই পড়তে পারবো। বলে চলো আমাকে নিয়ে চলো। তলোয়ার কিন্তু ঝুলছে। সাহাবীরা দূর থেকে দেখে আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, ওমর আসছে আর তলোয়ার ঝুলছে। তো আল্লাহ রসুল মিষ্টি এসে দিয়ে বললেন, ওরে আসতে দাও। হযরতে হামজা এগিয়ে এসে বললেন, যদি নেক নিয়তে আসে বুকে জড়াইয়ে ধরবো, বদ নিয়তে আসলে হামজাই আল্লাহর পক্ষ থেকে যথেষ্ট তার ফয়সালার জন্য। ডোন্ট ওরি, তোমরা ভিতরে চলে যাও, আমি আসি আল্লাহ রসুলের পাশে। গিয়ে যখন ওমর হাজির হয়েছেন, আল্লাহ রসুল সালাম দিয়ে বলেছেন, ভাই ওমর তুমি কি জন্য এসেছো? বলেছেন যে আল্লাহ রসুল আমি ঈমান নিতে এসেছি। তো ঈমান নিতে তো আমার কাছে কুলা তলোয়ারে কেউ আসে না। তলোয়ার কুলা কেন? যে আল্লাহ রসুল আমি মিথ্যা বলবো না, আমি আপনাকে হত্যা করার জন্য বের হয়েছিলাম। এর মধ্যে আমার জীবনের মোড় ঘুরে গেছে। এই কথা শোনার পরে আল্লাহু আকবার, দারে আরকামে যে আওয়াজ উঠলো, তাকবীরের ধ্বনি উঠলো, মনে হচ্ছিল যে সাদ উপরে উড়ে যাবে, এত খুশি হয়েছেন সাহাবীরা। তিনি ঈমান আনলেন, সবাই তাকে মুআনাকা করলেন। আল্লাহ রসুল তার মাথায় হাত রেখে বিশেষভাবে দোয়া করে দিলেন। এরপরে বললেন, আল্লাহ রসুল এখন কি করব? বললেন, এখন তো সালাত পড়বা। বলে সেটা কিভাবে? বলে এটা তো আসলে জামাতে আদায় করার কথা, কিন্তু আমরা তো পারি না এখন যেতে। একটা সময় আমরা যেতাম, এখন আর যাই না, কারণ ওরা আমাদেরকে নানাভাবে উত্ত্যক্ত করে। তিনি বললেন যে আমাদের শিখিয়ে দেন, আজানও দিব আর নামাজও হবে ইনশাআল্লাহ। চলে গেলেন কাবার চত্বরে, আজান দিচ্ছেন, দৌড়াই আসে সবগুলা। সংক্ষিপ্ত আজান শেষে বললেন, এই তোমরা কি জানো কার দিকে দৌড়াই আসছো? এ কিন্তু খাত্তাবের ছেলে ওমর। ওমরের তীর কখনো মাটিতে পড়ে নাই, ঠিক মতো নিশানায় পড়ে। আমার হাতে কিন্তু মজুদ আছে, যথেষ্ট তীর মজুদ আছে। কেউ যদি বিরুদ্ধতার জন্য আসো, আমি সাবধান করে দিচ্ছি, হয় বিধবা করবা তোমাদের স্ত্রীকে, না হয় তোমাদের মায়ের চোখে পানি ঝরবে। যার যার পথ ধরো, সামনে আগাবা না। বয়ে সবাই পালায় গেছে। আল্লাহু আকবার। তিনি দাঁড়ায় গেছেন। এরপরে হামজা একদিকে, হযরতে ওমর আরেকদিকে, লাইন ধরে সাহাবারা আল্লাহ রসুলকে গার্ড অফ অনার দিয়ে কাবা শরীফে নিয়ে আসছে। তো আল্লাহ তাআলা তাদের জন্য দোয়া করেছেন। ভাই, ইসলাম যারা পরিপালন করে না, তাদের মধ্যে কি আজকে সেই ওমর আমরা একটু খুঁজতে পারি না? আল্লাহ রসুল হযরতে ওমরের জন্য দোয়া করলেন, আমরা কি মানুষের জন্য এরকম একটু দোয়া করতে পারি না? এমনকি আল্লাহ রসুল তো আবু জাহেলের জন্য দোয়া করেছেন, আমরা কি সেই দোয়া করতে পারি না? আমরা দোয়া করার দায়িত্ব আমাদের, কিন্তু দোয়া শোনাতে বাধ্য করার কোনো অধিকার কারো নাই আল্লাহকে। এটা আল্লাহ তাআলার এখতিয়ার। কোন দোয়া আল্লাহ কার জন্য কবুল করবেন করবেন না, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার এখতিয়ার। এই জন্য সমাজের মানুষকে বুকে ধারণ করতে হবে ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে। এখন ধরেন তারপরেও কিছু মানুষ ঈমান আনলো না, নামাজের আদলে একটা সমাজ কোরআনের আলোকে গড়ে উঠলো, তাহলে ওই মানুষকে কি আমরা সবাই কেটে ফেলবো? না এই দেশ থেকে তাড়িয়ে দেব? কোনো অধিকার আমাদের নাই। মদিনা ইসলামের রাষ্ট্র হওয়ার পরে
খ্রিস্টান এবং ইহুদিদের সাথে আল্লাহ রসুল লিখিত চুক্তি করেছে শান্তিপূর্ণ সহাবস্থানের। তাদের জীবনের নিরাপত্তা দিয়েছেন, ইজ্জতের নিরাপত্তা দিয়েছেন, তাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দিয়েছেন। যতক্ষণ না কেউ রাষ্ট্রদ্রোহিতামূলক কাজে জড়িয়েছে ততক্ষণ পর্যন্ত তারা পূর্ণ নিরাপত্তা ভোগ করেছে। একজন নাগরিক যখন রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করবে তখন তার অবধারিত পাওনা হচ্ছে মৃত্যুদণ্ড। এটা সকল দেশের আইনে, এটা শুধু আল্লাহর আইনে না, বিদ্যমান সকল আইনে। তবে হ্যাঁ, যে দেশগুলোতে তারা মৃত্যুদণ্ডকে নিষেধ করে দিয়েছে এটা আল্লাহর আইন না, সেই দেশগুলোতে মৃত্যুদণ্ড নাই, কিন্তু সর্বোচ্চ শাস্তি হচ্ছে ওখানে ভিতরেই মরতে হবে তাকে, সে আর দুনিয়ার আলো বাতাস দেখবে না।